বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে একটি পরিসাধনার আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমলটি অত্যন্ত কার্যকারী। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি সবসময় চেষ্টা করি পরীক্ষিত আমলগুলো দেওয়ার জন্য। ভুল আমল দিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না এবং আপনাদের বিরক্তর কারণ হয়ে দাঁড়াবো আমি এরকম কখনোই চিন্তা করি না। কারণ আমি চাই আপনাদের কাছ থেকে আপনাদের যদি একটু অন্তত উপকার করতে পারি, আমি যেন আসলে আপনাদের দোয়া পাই, এটাই আসলে আমার মুখ্য উদ্দেশ্য, এর বাহিরে কিচ্ছু না। আমি দোয়াটাই আসলে আপনাদের কাছে আমার সবসময় প্রত্যাশা করি। অনেক সময় কিন্তু অনেকেই আমার আমল করে সাকসেস হয় বা কামিয়াবি হয়, তারা কিন্তু বিভিন্ন সময় আমাকে ফোন করে আমার সাথে কিন্তু আমাকে জানায়, শুভেচ্ছা জানায় যে আমি এরকম সফল কাম হয়েছি বা কামিয়াবি হয়েছি। তখন কিন্তু আসলে আমার মনটা একেবারেই অত্যন্ত খুশি হয় বা মনটা ভরে যায় যে আসলে মানুষকে টাকা পয়সা না দিতে পারি, মানুষকে ধন দৌলত করে না দিতে পারি, অন্তত মানুষের একটু উপকার তো করতে পারছি আমার এই কথার দ্বারা, আমার এই গবেষণার দ্বারা, আমার এই আমলের দ্বারা। আসলে এটাই আমার লক্ষ্য সব সময় থাকে। তো যাই হোক, আজকের আমলটি অত্যন্ত সহজ একটি আমল এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আজকের আমলটি সবচেয়ে সহজ হবে। তাই আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা পুরো ভিডিওটি আপনারা দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা খুব সহজেই এটা বুঝতে পারবেন। এখন আমলের নিয়ম সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পরহেজগার টাইপের মানুষ হলে সবচেয়ে ভালো হয়। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, অবশ্যই এটা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, এটা নিশ্চিত থাকেন আপনি। 5 ওয়াক্ত নামাজ কালাম না পড়লে এই আমলটি হয়তো আপনি সারা পাবেন না, এতটুকু আমি আপনাকে বলে রাখলাম। অবশ্যই পরহেজগার টাইপের মানুষ হলে আরও বেশি ভালো হয়। তো আপনারা আমলটি করার জন্য একদিন দিন নির্বাচন করবেন। যে কোনো দিন হতে পারে, সেটা যে কোনো দিনই আপনারা বসতে পারেন, দিনে হোক রাতে হোক, যে কোনো সময় আপনারা বসতে পারেন। তবে এখানে একটা ছোট্ট শর্ত আছে। শর্ত এটাই যে আপনাকে নিরিবিলি নিস্তব্ধ জায়গায় বসতে হবে। সেটা বাড়ির ছাদও হতে পারে, অথবা জায়নামাজে বিছায়ও করতে পারেন, ঘরের উপর বিছানাতেও বসে করতে পারেন। যে কোনো জায়গায় আপনারা করুন না কেন, নীরব নিস্তব্ধ জায়গা হলেই হলো। সেরকম একটি জায়গায় আপনাকে বসতে হবে। বসে দুঃখিত, বসার আগে আপনার আরও 2-1টি কাজ আছে। সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই, আমি যতদূর জানি, আপনারা কিন্তু অবশ্যই শিমুল গাছ চিনে থাকবেন। শিমুল গাছের পাতা নিয়ে আপনাকে সামনে রেখে এটা বসতে হবে। অথবা আপনারা বেল গাছ তো অবশ্যই চেনেন, বেল গাছের পাতা, যে কোনো 2টির মধ্যে যে কোনো একটি গাছের পাতা এবং 1 গ্লাস পানির ভিতর 2-4টা পাতা হয়তো বা নিলেন আপনি, নিয়ে পানির ভিতর ওটা ভিজে রাখবেন। ভিজে রেখে আপনারা সূরা ফাতিহা 51 বার করে আপনারা পড়বেন। শুধুমাত্র সূরা ফাতিহা 51 বার করে এভাবে 3 দিন পর্যন্ত পড়বেন। 3 দিন, প্রথম দিন পড়বেন, পড়ার পরে আপনারা শিমুল গাছ অথবা বেল গাছ এর গোড়ায় আপনারা সেই পানিটি ঢেলে দিয়ে আসবেন। এভাবে আপনারা প্রথম দিন করবেন, দ্বিতীয় দিন করবেন, তৃতীয় দিন করবেন। যে কোনো একদিন আপনার রাত্রেবেলা আপনারা এশারের নামাজ থেকে ফজরের মধ্যেই, এশারের নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত, এর মধ্যে যে কোনো সময় আপনাকে একজন সে পড়িয়ে এসে আপনাকে ডাকবে, ডেকে আপনার সাথে কথা বলবে এবং তখন আপনাকে ওর নামও বলে যাবে। ওই নাম ধরে পরবর্তীতে আবার আপনি তার সাথে ডেকে আপনি কথা বলতে পারবেন। যে কোনো কিছু ইনশাল্লাহ তার দ্বারাই আপনি চাইতে পারেন, যে কোনো বিপদে আপদে সব কিছুই ইনশাল্লাহ সাহায্য করতে পারবে সে। এবং এই পরিটি অত্যন্ত কার্যকারী একটি পরি এবং অত্যন্ত শক্তিশালীও কিন্তু। যে কোনো ধরনের কাজ, যে কোনো কিছু তার দ্বারাই আপনি করে নিতে পারবেন। তবে অবশ্যই সতর্ক থাকবেন, কোনো অবৈধ কাজ তার দ্বারাই আপনি করে নিতে পারবেন না, কারণ এই আমলটি অবশ্যই কোরআনী একটি আমল, সূরা ফাতিহার আমল। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো শুধু সূরা ফাতিহাটা। অনেকেই এটা হয়তো বা বুঝতে পারবেন না, এরকমও হতে পারে, তাই আমি একটু পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জাল্লিন। এই সূরাটা শুধুমাত্র আপনারা 51 বার করে 3 দিন পড়বেন। 3 দিনের মধ্যে কিন্তু আপনার প্রথম দিনও আসতে পারে, আবার দ্বিতীয় দিনও আসতে পারে। ঠিক এভাবে করলেই সে হাজির হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই নেক ইচ্ছাতে এবং সঠিক চিন্তা করে, খারাপ উদ্দেশ্য না নিয়ে আমলটি করুন, আপনারা অবশ্যই সাড়া পাবেন, আমি কথা দিচ্ছি। আরেকটি কথা আমি বলবো, অনেক সময় অনেকভাবেই আসলে আমল করতে অনেকেই পারে না। যারা আসলে কষ্টে পড়ে যায় তখন বিভিন্ন সময় আমাকে ফোন করে আসলে জানায় যে আমল করার কোনো সুযোগ নেই। কিন্তু এই সুযোগটা নিয়ে অনেক ভণ্ড প্রতারক আছে, তাদের কাছে কিন্তু আসলে অনেকভাবে অনেকেই কিন্তু প্রতারিত হয়। তো আমি চাই না সেরকম আপনারা প্রতারিত হবেন। আপনারা যারা অন্ততপক্ষে প্রতারিত হয়েছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনারা জীবনের শেষবার মনে করে হলেও আপনারা আমার কাছে একবার অন্তত যোগাযোগ করে দেখিয়েন, বা আমি চেষ্টা করে দেখব ইনশাল্লাহ আপনাদের কাছে পাঠানোর জন্য চালানের মাধ্যমে আমি আপনার কাছে পাঠানো যাবে। যারা আমল করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আমলের মাধ্যমে ইনশাল্লাহ। বা জিন্নাত হোক বা পরি হোক, তাদেরকে বেশ কিছু যোগ্য ভোগভাতি দিয়ে খুশি করায়া, আপনার নামের উপরেই খুশি করায়া আমি আপনার কাছে পাঠাতে পারবো ইনশাল্লাহ। তো অন্ততপক্ষে যারা প্রতারিত হয়েছেন, দেখেন পৃথিবীতে হয়তো অনেক মানুষই আছে, কিন্তু মানুষরূপী যারা শয়তান, তাদের পাল্লায় পড়ে অনেকের আসলে অনেকভাবেই ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে তো বিভিন্ন সময় বিভিন্নভাবে ফোন করে বলে অনেকেই। তো আসলে শুনে অনেক আফসোস লাগে যে তারা কি আসলে মুসলিম, নাকি আসলে মুসলিম নামে তারা কলঙ্ক। তো যাই হোক, ইমান বিক্রি করে যারা খাবে তারা তো খাবেই, এটার বলার অপেক্ষা নেই। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা আমার প্রতি বিশ্বাস এবং আস্থা রাখেন। আস্থা রেখে ইনশাল্লাহ জীবনের একবার মনে করে হলো আপনারা যারা কাজ করতে পারেন না বা যারা প্রতারিত হয়েছেন ইতিমধ্যে, তাদেরকেই আমি শুধু বলছি, আর যারা আমল করতে পারেন না বা সম্ভব নয় কোনোভাবেই, তারা আমার সাথে যোগাযোগ করে আপনারা কাজ করে নেবেন ইনশাল্লাহ। আমি আরেকটি কথা পরিশেষে শুধু বলবো, আমি কারো সঙ্গে আসলে প্রতারিত করে বা কাউকে ঠগিয়ে, কাউকে কষ্ট দিয়ে কারো অভিশাপ নিতে চাই না, কারণ মরতে হবে। হয়তো আপনারাও মরবেন, আমিও মরব। তাই আসলে এটাই বলবো যে আপনারা বিশ্বাস রাখুন, রেখে ইনশাল্লাহ আপনারা মন চাইলে যোগাযোগ করিয়েন। আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশনে। হোয়াটসঅ্যাপ এবং ইমো আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে কথা বলে নিন। আর আমলটি যারা করতে পারেন তারা অবশ্যই সঠিকভাবে করলে তারা সহজেই সফলকাম হয়ে যাবেন, এবং সফলকাম হলে অবশ্যই আমাকে অন্তত ফোন করে জানাবেন বা আপনারা আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।